সুপ্রিয় দর্শক শ্রোতা, WHR টিভি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ ওয়াহিদুজ্জামান আল ওয়াহিদ, আর আমার সাথে আছেন আমার সহকর্মী। আমরা WHR টিভির আমাদের সহপরিচালক, আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাপরিচালক জনাব শাহজাহান অরুণ। আজকে আমরা একটি নতুন পর্ব আমাদের এই কন্টেন্ট আকারে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে যাচ্ছি, যে পর্বটির নাম হচ্ছে আত্মকথা। আমাদের যাপিত জীবনের যে অভিজ্ঞতাগুলো, যে সঞ্চয়, যা কিছু আমাদের জীবনের পরে ঘটে গেছে এবং যা কিছু আমরা শিক্ষা লাভ করেছি, সে বিষয়ে আলোকপাত করে আমাদের স্টুডিওতে আজকে আমন্ত্রিত আছেন আমাদের সোসাইটি ফর ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, আমারই সহকর্মী শাহজাহান অরুণ। আজকে তার মুখ থেকে আমরা শুনবো তার বাল্য জীবন থেকে শুরু করে তার যাপিত জীবনের কিছু অভিজ্ঞতা, তার সঞ্চয় থেকে কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং তার দিক নির্দেশনামূলক জাতির জন্য আমরা যে একসাথে মানবাধিকার সংগঠনে কাজ করছি, সেখানে আমাদের পথ চলায় আমরা কি অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং আমরা কি চাই এবং তিনি কি বলতে চান, সেটা আমরা শুনবো। তো প্রথমেই আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আমাদেরকে বলুন, আপনার জীবনের যে ঘটনাগুলো ঘটে গেছে, সেই শৈশব থেকে যে ঘটনাগুলো উল্লেখ করার মতো বা যে ঘটনাগুলো আপনি যাবৎ কাউকে বলতে পারেননি, আমাদেরকে জানাতে চান, জাতিকে জানাতে চান, আগামী প্রজন্মকে জানাতে চান, এবং তার থেকে শিক্ষণীয় যে বিষয়গুলি, সেগুলো আমাদের সামনে আপনি মন খুলে প্রকাশ করুন। আমার জীবনে আমার পিতা। আপনার জন্ম কত সালে? আমার জন্ম 58 সালে। 1958 সালে? 58 সালে। আচ্ছা। এবং 58 সালে আপনার জন্ম? আমার জন্ম খুলনা শহরের অফিস পাড়ায়, বললে এক কথায় শেষ হয়ে যায়। অফিস পাড়া, দ্যাট মিন্স এটা হচ্ছে জেলা প্রশাসকের বা জেলা পরিষদের পেছনে পাশে। আপনার পিতা বা পরিবার সম্বন্ধে আমরা কিছু জানতে চাই। আমার পিতা জেলা পরিষদের প্রধান সহকারী হিসাবে চাকরি করতেন। আচ্ছা আচ্ছা। এবং তিনি একজন ব্রাহ্মণ পরিবারের সন্তান ছিলেন। তেনার নাম ছিল ইন্দুভূষণ চট্টোপাধ্যায়, সুধাংশুভূষণ চট্টোপাধ্যায়। তিনার পিতার নাম ছিল ইন্দুভূষণ চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা। উচ্চ বর্ণীয় আপনারা ব্রাহ্মণ পরিবারের থেকে আপনারা আগত। আচ্ছা। তা 1965 সাল, তখন আমার পিতা 1965 সাল, দ্যাট মিন্স পাক ভারত যেবার যুদ্ধ হয়। হ্যাঁ, যুদ্ধ হয়। আচ্ছা। সে সময় তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। আচ্ছা আচ্ছা। এবং রীতিমতন উনি একজন হার্টের পেশেন্ট ছিল। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তখন তো আমাদের দেশে তেমন একটা ভালো চিকিৎসার ব্যবস্থা ছিল না। তার মধ্যে দিয়ে মোটামুটি করে ট্রিটমেন্ট চালায় যাওয়া হয়েছে। এবং উনি জন্মগত ভাবে খুব ফুটবল খেলায় খুব ইন্টারেস্টেড ছিল। ভালো খেলোয়াড় ছিলেন, ভালো একজন খেলোয়াড় ছিলেন উনি। খানে সবুজ সাহেব আমাদের খুলনার প্রখ্যাত নেতা, হ্যাঁ, মুসলিম লীগ নেতা, তৎকালীন পূর্ব পাকিস্তানের যোগাযোগ লিডার অফ দ্য হাউস, হ্যাঁ উনি ছিলেন। হ্যাঁ, এবং উনার সাথে একসাথেই ফুটবল খেলছে, একসাথে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। এবং সেই হিসাবে আমাদের জন্মগতভাবেই আমরা খুলনায় বেড়ে উঠেছি। হ্যাঁ, খুলনায় বেড়ে উঠেছি, লেখাপড়া ওখানেই আমাদের হয়েছে। আপনারা কয় ভাই বোন? আমরা 3 ভাই। 3 ভাই, হ্যাঁ। কোনো বোন নেই? না। আচ্ছা। তো এরপরে আপনার মুক্তিযুদ্ধের নিশ্চয়ই আপনার খুলনা অঞ্চলে যখন ছিলেন, সেই সময় কি মুক্তিযুদ্ধের সময় খুলনা অঞ্চলে ছিলেন আপনারা? হ্যাঁ, প্রেজেন্ট খুলনা ছিলাম। এবং তখন আরেকটা ঘটনা ঘটছে মাঝখানে, একটু বলতে হয়। আমরা হিন্দু থেকে মুসলিম ধর্ম গ্রহণ করি
1965 সালে। 65 সালে আমার পিতা মরে যাওয়ার পরে, পিতৃবিয়োগের পরে। জি জি জি। আমরা মুসলিম ধর্ম গ্রহণ করে আল্লাহর মা সবাই দ্বিতীয় বিবাহ করেন, মুসলিমের সাথে বিবাহ করেন, এবং সেই ঘরে পরবর্তীতে 2 ছেলে 2 মেয়ে হয়। আচ্ছা, আপনার আরো 2টা ভাই বোন এখানে আছে, 2 ভাই 2 বোন। এবং সেখানে আমরা এই ছোটবেলা থেকেই খুলনা শহরেই মানুষ, তাই মানুষ হতে হতে লেখাপড়া ওখানেই করছি। ওখানে আমার মেজর যে ভাইটা, সে একজন খুলনা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক। আচ্ছা আচ্ছা। দলিল লেখক হিসাবে পেশাগতভাবে আছেন। আচ্ছা আচ্ছা। এবং এখনো তিনি আছেন সেইখানে। তা আমরা এই ছোটবেলা থেকেই আমাদের এই বেড়ে ওঠার মধ্যে দিয়ে আমরা 65 সালের পরে আমাদের যখন মুসলিম ধর্ম গ্রহণ করা হয়েছে, তারপরে আমরা একজন মুসলমানের সন্তান হিসাবে যেভাবে জীবনযাপন করা, ধর্মীয় কর্মকাণ্ড করতে হয়, জীবনযাপন করতে হয়, আমরা সেইভাবেই মানুষ হয়েছে এবং করছি এক পর্যায়ে। তা এইগুলো হওয়ার মধ্যে দিয়ে দেখা গেছে যে যখন ছোটবেলায় বাবা খানে সবুরির বাসায় যেত, আমাদেরকে হাতের সাথে করে নিয়েও গেছে, তখন ওই খানে সবুরও আমাদের খুব আন্তরিকতার সাথে স্নেহ করতো। হ্যাঁ, তা বাবা মরে যাওয়ার তো মানে অবিবাহিত বা সম্ভবত অবিবাহিত ছিল। অবিবাহিত ছিল, ওনার বোধহয় কোনো উত্তরাধিকার সেইভাবে উনি রেখে যাননি, যেহেতু বিবাহ করেননি। না না, পরবর্তীতে ওনার সহায় সম্পদ গুলো ওনার বোধহয় ট্রাস্টে দিয়ে দিয়েছেন খানে সবুর বাংলাদেশ, এবং কিছু সম্পত্তি সম্ভবত ওনার ভাইয়ের ছেলে মেয়েরা তারা পেয়েছে। হ্যাঁ, আমরা যতটুকু জেনেছি ভাইয়ের ছেলে মেয়ে, জামাই, জামাইরা বিশেষ করে ভাইয়ের জামাই। হ্যাঁ, যেমন আমার খুলনায় দেখেছি যে খানে সবুর মেমোরিয়াল ট্রাস্ট, যেটা এখনো খুলনা শহরের সার্কিট হাউসের দক্ষিণ প্রান্তে, তার যে বাড়িটা আছে সেই বাড়িটি কিন্তু এখনো ট্রাস্টের নামে, এবং সেই ট্রাস্টের মূল্য, সম্পত্তির মূল্য এখন কয়েকশো কোটি টাকা। এবং সেখান থেকে প্রতি বছর কিছু সাহায্য বোধহয় এটার পরিচালনার দায়িত্ব খুলনা জেলা প্রশাসনের, এবং এর থেকে কিছু সাহায্য বোধহয় প্রতি বছর কিছু দুস্থ অসহায় পরিবারকে দেওয়া হয়। এটা একটা মহৎ কাজ, এটা ভালো একটি কাজ। এবং খানে সবুর সাহেব খুলনা অঞ্চলের একজন অবিসংবিত নেতা ছিলেন, কিন্তু তিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না, মুক্তিযুদ্ধকে উনি সমর্থন করেননি, যার ফলে ওনার স্বাধীনতার পরে। তার মধ্যে আরো একটু কথা আছে, জি, আমি এটাও আমরা জানি যে খানে সবুর সাহেব বঙ্গবন্ধুর সঙ্গে উনার একটা গভীর সম্পর্ক, বড় ভাই ছোট ভাইয়ের মতো একটা অগ্রজ অনুজের সম্পর্ক ছিল, গভীর সম্পর্ক ছিল। হ্যাঁ, এই আন্তরিকতার কারণে তখনকার সময় রাজনৈতিক যে একটা সহমর্মিতা বা সুশৃঙ্খল একটা পরিবেশ, সেটা কিন্তু বজায় ছিল। ভিন্ন মতামতের, ওনাকে জেলখানায় যখন থাকে যায় উনি, খানে সবুর সাহেব, সেখান থেকে উনি বেরোনোর পরে বাংলাদেশ মুসলিম লীগ হিসাবে উনি সংগঠনের অনুমোদন লাভ করেন। বঙ্গবন্ধুই তাকে অনুমোদনটা দিয়ে দেয়। এখন একটা ব্যাপার দেখেন, তখনকার সময়ের আমরা যে জিনিসটা দেখি, তখনকার সময় বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো ছিল, স্বাধীনতার প্রাক্কালে বা স্বাধীনতার পূর্বে বা পরে, তাদের কিন্তু যখন ভিন্ন মতাবলম্বী যারা বিভিন্ন অন্যান্য সংগঠন করতেন, তাদের মধ্যে কিন্তু ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না, এবং মানে তাদের মধ্যে একটা সৌহার্দ্য সম্প্রীতি ছিল। অগ্রজ অনুজের যারা বড় তাদেরকে তারা সম্মান করতেন, যারা ছোট তাদেরকে তারা স্নেহ করতেন। এইভাবে কিন্তু একটা মধুর সম্পর্ক বজায় ছিল, সেটা বড় কথা না। যার ফলে শেখ মুজিবুর রহমান তিনি আওয়ামী লীগ করতেন এবং খানে সবুর মুসলিম লীগ করতেন, কিন্তু যখন যার সাহায্য সহযোগিতার প্রয়োজন হতো, পরস্পরকে সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত ছিল। এবং এই মানসিকতাটাই আমাদেরকে শিক্ষণীয়, আমাদের বিষয় নতুন প্রজন্মের জন্য, যে রাজনীতিতে ভিন্ন মতাবলম্বী থাকতেই পারে, কিন্তু তাদের সাথে হানাহানি করতে হবে, তাদের সাথে ব্যক্তিগত শত্রুতা সৃষ্টি করা যাবে না। একটা শিষ্টাচার, শুদ্ধাচার, একটা সুসম্পর্ক, মানবিক হৃদ্যতাপূর্ণ একটা সম্পর্ক বজায় রাখতে হবে। এই শিক্ষাটা কিন্তু তখন ছিল, এখন কিন্তু নেই। এটা মারাত্মক সংকট ধারণ করেছে। এইটা আগামী প্রজন্মকে আমরা অনুরোধ করছি যে তাদের এই জীবন থেকে এটা শিক্ষা লাভ করার জন্য। আমরা পরবর্তী কন্টেন্টে এই বিষয়ে আরো আলোচনা আপনার কাছে শুনবো। আপনারা আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।